প্রশ্ন থাকেই যে আমার কি সত্যি সত্যি আধ্যাত্মিক জগতে অগ্রগতি হচ্ছে কি হচ্ছে না। এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন। তো এটা একটা সহজ সরল উত্তর ভগবান এইভাবে দিতেন, বলতেন দেখো আমার মনটাকে তো আমি নিজে জানি। তো সেটা ভগবান দুইভাবে দেখাতেন, বলতেন কিভাবে করবে, বলে তুমি আজকের যে মনটা আছে সেই মনটার কথা তুমি ডায়েরিতে লিখে রাখো। আজকে তোমার মনটা ঠিক কীরকম, ওখানে কি কি ধরনের প্রশ্ন আছে, কি কি ধরনের চিন্তা ভাবনা হয়, কি ধরনের দুশ্চিন্তা হয়, সমস্ত কিছু তুমি লিখে রাখো। 6 মাসের জন্য ডায়েরিটা বন্ধ করে দাও, আধ্যাত্মিক চর্চাটা করতে থাকো, আধ্যাত্মিক জীবনযাপন করতে থাকো, আস্তে আস্তে ঈশ্বরকে ভালোবাসতে বাসতে 6 মাস পরে আবার তুমি লেখো যে তখনের যে মনটা আছে সেই মনটাকে, যে মনের মধ্যে ঠিক কী ধরনের চিন্তা দুশ্চিন্তা কি কি আছে সেই মনটা সম্বন্ধে তুমি একটু লেখো। তারপরে দুটোকে কম্পেয়ার করে দেখো, দেখবে তুমি অনেক পথ পেরিয়ে চলে এসেছো। তো এটা হচ্ছে একটা প্রসেস। এইটা দিয়ে আমরা সহজেই বুঝতে পারি আমাদের ডেভেলপমেন্টটা। তখন বলতেন দেখ একটা বাচ্চা বাড়িতে আছে, বাড়িতে যখন তার মা বাবার চোখের সামনে সে ধীরে ধীরে বড় হচ্ছে, রোজই সে একটু একটু করে লম্বা হচ্ছে, চট করে মা বাবার চোখে পড়ে না। কিন্তু এক আত্মীয় সে 6 মাস পরে এসছে বাড়িতে, 6 মাস পরে এসে বলছে আরে এ তো লম্বা হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। কিন্তু প্রত্যেক দিন যে একটু একটু করে আমাদের পরিবর্তন ঘটছে, প্রত্যেকটা মুহূর্তে যে আমাদের পরিবর্তন ঘটছে, এটা আমরা প্রথম প্রথম বুঝতে পারি না, অনুভব করতে পারি না। তো এই জিনিসটা হয়। তো এটা অনুভব করতে হলে কি করতে হবে, তো এই ডায়েরি দিয়ে যদি আমরা লিখি এইভাবে বুঝতে পারবো। আরেকটা জিনিস, যেটা মনটা যখন আমাদের আরেকটু গভীরতা লাভ করে, আধ্যাত্মিক জগতে যখন একটু গভীরতা লাভ করে, তখন সেই বিচারটা আমরা করতে পারি, সেই বিচারটা শিখতে হয়। যে বেশ কিছু বছর আমরা আধ্যাত্মিক জগতে কাটানোর পরে যখন আধ্যাত্মিক চর্চাটা আমরা বেশ ভালোই করতে শিখেছি, মনের দিকে তাকাতে শিখেছি, মনের বিচারগুলো আমরা ঠিকভাবে ধরতে পারছি, তখন এই জিনিসটা আমরা বুঝতে পারি। কীরকম, যে ভগবান বলতেন মনটার দিকে তাকিয়ে দেখো মনটা এখন কতটা বিষয় চিন্তা করে আর কতটা বেশি সময় সে ঈশ্বরকে নিয়ে থাকে। বলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই তোমাকে বুঝিয়ে দেবে প্রত্যেক দিন যে আমি আরও বেশি বেশি আধ্যাত্মিক পুরুষ হয়ে উঠছি কিনা, আধ্যাত্মিকতা আমার ভেতরে ঢুকছে কিনা। বলেন বিষয় চিন্তা সংসারের মধ্যে যখন থাকি, বলছেন ভগবান এই কথাটা বলতেন, এই কথাটা আরেকটা আঙ্গিক, যে সংসারের মধ্যে আছি, সংসারের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা করতেই হয়, বাজার আনতে হবে, পয়সা রোজগার করতে হবে, এটা সেটা নানা ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের থাকেই। এই চিন্তা ভাবনাগুলোকে অস্বীকার করার উপায় আমাদের নেই। তো এগুলো তো বিষয় চিন্তা। বলে হ্যাঁ বিষয় চিন্তা, কিন্তু বিষয় চিন্তা মধ্যে কতটা কাটাচ্ছি আর ঈশ্বর চিন্তার মধ্যে কতটা কাটাচ্ছি, এটাই হচ্ছে মূল ডিফারেন্সটা। যে বিষয়ী মানুষ, তার মূল বিষয়টা হয় যে বিষয় নিয়ে সে থাকে, সে একটা দুর্ভাবনা নিয়ে থাকে কালকে কি হবে। আমাদের যত না বেশি চিন্তা হয়, একটা বিষয়ী মানুষের দুশ্চিন্তার বহরটা অনেক বেশি হতে থাকে। কাল কি হবে, ওটা যদি এরকম না হয় তবে কি হবে, এই সমস্ত কিছু একটা দুশ্চিন্তা। আর যে আধ্যাত্মিক পুরুষ, যে আধ্যাত্মিক জীবনযাপন করছে, সেই আধ্যাত্মিক পথের পথিক, তার জীবন কেমন হয়, তার মন কেমন হয়, বলেন সেও সেই একই কাজ করছে, সেও চাকরি করছে, ব্যবসা করছে, সবই করছে, কিন্তু সে আধ্যাত্ম চর্চা করার ফলে, বেদান্ত চর্চা করার ফলে তার মনটা যখন আধ্যাত্ম অনুরাগী হয়, তখন সে কেমন হয়, তখন তার মধ্যে দুশ্চিন্তার বহরটা কমে যায়। তখন কি হয়, আমার সংসারে ভগবান বলতেন এই কথা, যে আমি সংসার করি 10 মিনিটে, 10 মিনিটের মধ্যে আমার সংসার হয়ে যায়। কীরকম, বলে বাজার করে আনতে গেলেও তো 10 মিনিটে হবে না। তা আমরা ছোটোবেলা অবাক হয়ে শুনতাম, ভগবান এই কথাটা বলেন, বুঝতাম না। পরবর্তীকালে বুঝতে শিখেছিলাম ভগবান কি বলতে চাইতেন, যে সংসারে আজকে যাবতীয় যা কিছু কর্ম আছে, যা কিছু আমাকে করতে হবে, কর্তব্য,
সব কিছু আমি 10 মিনিটের মধ্যে চিন্তা করে নিলাম যে এরপর এটা করব, এই সময় এটা করব, এই সময় এটা করব। তো এই 10 মিনিট সংসার চিন্তা হয়ে গেল। বাকি সময় মনটা সেই ঈশ্বর অভিমুখেই আছে, ঈশ্বরকে নিয়েই কাটাচ্ছে সে। কাজগুলো যথাসময় যেমন যেমন করার কথা তেমনি তেমনি করলেই হলো। এবং এই হচ্ছে একজন আধ্যাত্মিক পুরুষ, আধ্যাত্মিক মানুষ এইভাবে তার জীবন যাপন করে। তার মধ্যে সংসার চিন্তার বহরটা আস্তে আস্তে কমতে থাকে। আরেকটা লক্ষণ হচ্ছে বললেন আধ্যাত্মিক বিকাশের ফলে আমাদের হৃদয়টা আরো বড় হতে থাকে, গ্রহণযোগ্যতা বাড়ে, যে আমরা সবাইকে তখন একসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি। মানুষকে আমরা সহজভাবেই সবাইকে ক্ষমা করে দিই, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও, হ্যাঁ ক্ষমা করে দিই। এই লক্ষণগুলো আসল কথা কি, ভেতরে প্রেম জন্ম নেয়। যত যত আমি ঈশ্বর অভিমুখে এগিয়ে যাই ততই আমার ভেতরে প্রেম জন্ম নেয়। ভগবান বলতেন যে সমুদ্রের যত কাছাকাছি যাবি প্রথমে দেখবি ঠান্ডা বাতাসটাকে অনুভব করবি, তারপরে সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পাবি, বুঝতে পারবি যে হ্যাঁ সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছিস, অবশেষে তো সমুদ্র দেখা যাবে। বলে এখানেও ঠিক তেমনি, যে ঈশ্বরের কাছে যাচ্ছি, যত কাছে যাচ্ছি, যত আমি এই পথে অগ্রসর হচ্ছি, আস্তে আস্তে আমার মধ্যে হৃদয়বত্তাটা বড় হয়, মানুষের জন্য ভাবনাটা অটোমেটিক বাড়ে, নিজের যে স্বার্থকেন্দ্রিক চিন্তাভাবনা অটোমেটিক কমতে থাকে, প্রেম বাড়ে, সে সবাইকে ক্ষমা করে দেয়, সে তার চরিত্রটা এই ধরনের হয়ে ওঠে। এর ফলে কি বলে, আস্তে আস্তে সে বুঝতে পারে যে আমি আধ্যাত্মিক জগতে এগিয়ে চলেছি। ধীরে ধীরে তার কাছে এই বোধটা আস্তে আস্তে স্পষ্ট হয়। বললাম তো কিছু কথা ভাবছিলাম, ভগবান সম্বন্ধে যে কথাগুলো আজকে চিন্তা করছিলাম, সেই কথাগুলোই তাহলে একটু সবার সাথে ভাগ করে নিই। আমি ভাবছিলাম যে ভগবানের জীবনটা ঠিক কেমন। ভগবান খুব সহজ সরল একটা জীবন যাপন করেছেন, একদম একটা সাধারণ জীবন যাপন করেছেন, সবার মতন হয়ে একদম সাধারণভাবে কাটিয়েছেন। সেই সাধারণ জীবনের মধ্যে থেকে তিনি তার পাশে যেই এসেছে তার মধ্যে একটা অদ্ভুতভাবে পরিবর্তন ঘটেছে। তার সেই সাধারণ জীবনটা বাস্তবিক একটা অসাধারণ জীবন ছিল। যে কীরকম, যে আমরা প্রত্যেকেই যখন দুর্বল থাকি, সাধারণ থাকি, তখন আমরা একটা অবলম্বন খুঁজি। জীবনে প্রত্যেকের একটা অবলম্বন দরকার পড়ে। সে অবলম্বন টাকা হতে পারে, সেই অবলম্বন পরিবার হতে পারে, সেই অবলম্বন চাকরি হতে পারে, কেরিয়ার হতে পারে, ব্যবসা হতে পারে। সবসময় আমরা একটা কিছু অবলম্বন, কিছু একটা ধরি। একটা ভগবান এই কথাটা বলতেন, তোমাকে খাওয়া পড়া সব দেওয়া হলো, তোমাকে বলা হলো একটা ঘরের মধ্যে তুমি থাকো, আজকে 3 দিন থাকো, তোমাকে খাওয়া ঠিক সময় মতন তোমাকে খাওয়া দেওয়া হবে, সব দেওয়া হবে, কিন্তু তুমি কিছু করবে না। দেখা যাবে তুমি পাগল হয়ে যাচ্ছ। একবার এরকম ঘটনা হয়েছিল, কিছু ইয়ং ছেলেকে ভগবান আশ্রমে বললেন আজকে সকালবেলা 10টার মধ্যে তোরা চলে আসিস, 10টা থেকে সন্ধ্যা 8টা অবধি আমার সাথে থাকবি, আমি তোদেরকে বেদান্ত শোনাবো, সময় মতন তোরা খাওয়া পাবি, সব হবে, আমার সাথে থাকবি, শর্ত একটাই, আশ্রমের গেটের বাইরে তোরা যাবি না। কিন্তু যেই এই কথাটা বলে দিয়েছেন তখনই দেখা যাচ্ছে যে তারা পারছে না, তাদের পক্ষে এই জিনিসটা করা অসম্ভব হয়ে উঠছে, তারা পারছে না। একটা ছেলে ছাড়া প্রত্যেকটা ছেলেই কোনো না কোনো ফাঁকে একবার দুবার তারা আশ্রমের গেটের বাইরে গেছেই, চলে গেছেই, পারেনি। আমাদের মন যখনই এরকমভাবে চিন্তা করে তখনই এই জিনিসটা হয়, মন চঞ্চল হয়ে ওঠে। তার কারণ কি, আমরা কিছু একটা অবলম্বন খুঁজি, একটা অবলম্বন ছাড়া আমরা থাকতে পারি না। সেই অবলম্বনটা আমরা আমাদের মতন করে প্রিয় করে নিই, যেটা আমার প্রিয় সেটাকেই আমি অবলম্বন করি। তো সেই জিনিসটাই হয়, এইভাবে আমাদের জীবনটা গঠিত হয়। তো ভগবানের কাছে আসার পরে কি হয়, প্রত্যেকটা মানুষের অবলম্বন, কারণ প্রত্যেকটা মানুষ সংসার জীবনে যখন সে দুর্বল থাকে, সে টাকা ধরে, পরিবার ধরে, স্বামী ধরে, স্ত্রী ধরে, ছেলে মেয়ে ধরে,
কেরিয়ার ধরে, ব্যবসা বাণিজ্য ধরে, কিছু না কিছু সে ধরে, অবলম্বন করে। কিন্তু ভগবানের কাছে আসার পরে ভগবান একটা সহজ সাধারণ জীবন, তার কোনো কিছুই নেই, অবলম্বন নেই, তার নিজেরও যেমন অবলম্বন নেই, তার কাছে আসার পরে দেখা যায় ধীরে ধীরে সেই সাধারণ মানুষগুলো সমস্ত কিছু ছেড়ে অবলম্বন শূন্য এক জীবন, সেইটাকে তারা অনায়াসে রপ্ত করতে শুরু করে দিল। এবং আস্তে আস্তে কি বলুন, তারা কি ধারণা করলো বলুন, তাদের ধারণা হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বর কি, যে ঈশ্বর সাধারণ মানুষের ঈশ্বর ধারণা কেমন, চাওয়া পাওয়ার রিলেশনের উপরে, যে ঈশ্বর আমি চাই তুমি দেবে, তারা মানত করে। সাধারণ মানুষ ঈশ্বরের কাছে গিয়ে মন্দিরে গিয়ে মানত করে, প্রার্থনা করে। ভগবানের কাছে আসার পরে কি হলো, এখানে প্রত্যেকটা সাধারণ মানুষ এই জিনিসটা ভুলেই গেল যে ঈশ্বরের কাছে কিছু চাইতে হয়। তারা ঈশ্বরকে ভালোবাসতে শুরু করলো। তাদের কাছে ঈশ্বর কীরকম, ভালোবাসার স্বরূপ, প্রেম স্বরূপ। শুধু ঈশ্বরকে ভালোবাসো। তারা এই ঈশ্বরের ভালোবাসাটাকেই অবলম্বন করলো এবং জীবনে সমস্ত পরিতৃপ্তিকে খুঁজে পেল। তাই ভগবান যে কাজটা করেছেন সেটা বাস্তবিক এক অদ্ভুত মিরাকেল, যে অতি সাধারণ মানুষেরা কিভাবে পরিবর্তিত হয়ে একটা ম্যাজিক টাচে কিভাবে পরিবর্তিত হয়ে এক অবলম্বন শূন্য জীবনযাপন করতে অভ্যস্ত হলো। তারা ধরল কি শুধু ঈশ্বরকে, তারা ধরল কি তাদের ঈশ্বর কোনো চাওয়া পাওয়ার রিলেশন নয়, সেখানে কোনো চাওয়াই নেই, সেখানে শুধু কি একটা ভালোবাসা আছে, যে ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি। সেটা বেদান্তের পরিভাষায় তুমি তাকে ব্রহ্মই বলো বা আত্মাই বলো বা ভক্ত হিসাবে ঈশ্বর বলো, যাই বলো, বলেন সেটাই শুধু রইল। এই যে একটা বিশুদ্ধ জীবন, একটা পবিত্র সুন্দর সিম্পল জীবন, এইটা ভগবান করে দেখালেন। তো এটা হচ্ছে ভগবান এই জিনিসটাকেই সংগঠনের রূপ দিলেন। এই সংগঠনটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। বললেন এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কি, এখানে মানুষগুলো এই জিনিসটাকে নিজের জীবনে আনার চেষ্টা করে, অভ্যাস করে। এক অবলম্বন শূন্য দৃঢ় জীবন, তেজোদ্দীপ্ত জীবন। সাধারণ মানুষ কি, তাদের ভেতরে তেজ থাকে না, বলে একটা স্পিরিট থাকে না, কিছু করব সেই স্পৃহা থাকে না। তারা সব কিছুতে জীবনে হাঁটতে হাঁটতে সব হারিয়ে বসে, ভালো লাগে না তাদের। কিন্তু ভগবানের কাছে আসার পরে কি হয়, বলে সবার জীবনটা একটা তেজোদ্দীপ্ত হয়ে যায়। তারা মনে হয় আমি এটাও করতে পারি, ওটাও করতে পারি। তাদের না করতে পারা জিনিস বলে আর কিছু থাকে না। এই একটা অদ্ভুত বেদান্ত চর্চা এই ভগবান এই সংগঠনটাকে এইভাবে তৈরি করলেন। এখানে কি একটা শ্রেণী তৈরি হলো, ভক্তের একটা শ্রেণী তৈরি হলো, বা সংগঠনের কিছু সভ্য তৈরি হলো, সভ্যা তৈরি হলো। তারা এই কাজটাকে এইভাবে জীবনটাকে চর্চা করতে শুরু করলেন। এই করতে করতেই এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি গড়ে উঠল।